অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজক তারা তাদের স্বপ্ন সোসাইটি, সেই স্বপ্ন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে যে ওনাদের সন্তানদের জন্য শিক্ষার ক্ষেত্রে আগ্রহ কেমন। মা বাবারা যখন শিক্ষার ক্ষেত্রে আগ্রহ দেখান তখন সন্তানদের শিক্ষার দ্বারটা প্রসারিত হতে সহজ হয়। আমাদের যে আবুল কালাম আজাদ সাহেবের কথা, স্বপ্ন সেটাই যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয়। আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা ঘুমিয়ে দেখি, কিন্তু সেটা বাস্তবে রূপদান করার জন্য আমরা চেষ্টা করি না। শিক্ষার্থী যখন সেই স্বপ্নটা বাস্তবে রূপদানের চেষ্টা করে তখনই সে সফলতার দিকে এগিয়ে যায়। আমাদের এই যে কুইজ প্রতিযোগিতা, সেই কুইজ প্রতিযোগিতার যে বিষয়াবলী একটা ছাত্রের মাথায় যখন আমরা ঢুকাতে পারি তখন সে অনেক বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়। এটা সহপাঠক্রমিক কার্যাবলীর একটা অংশ। রবীন্দ্রনাথ বলছেন যে হাওয়া খাইয়ে পেট ভরে না, কিন্তু খাবারটাকে হজম করার জন্য হাওয়ার প্রয়োজন। তো আমরা পাঠ্য বইয়ে যা পড়বো সেই পড়াটাকে যদি আমরা হজম করতে চাই, সেই পড়াটাকে যদি আমরা কার্যকরী করতে চাই, তাহলে আমাদের অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে হবে। সেই ধরনের একটা কার্যক্রমের অংশ এই কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এই ধরনের অসংখ্য বিষয়। একটা শিক্ষার্থী যখন একটা প্রতিযোগিতায় যায় তখন সে অনেক বিষয় জানার চেষ্টা করে। এই জানার চেষ্টাটা তাকে পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে সফলতার মুখ দেখায়। তো আমরা আশা করি স্বপ্ন সোসাইটি যে উদ্যোগ নিচ্ছে সেই বিষয়ে তারা সফল হবে, তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তো আমি আশা করব যে এই সামনের কোমলমতি বাচ্চারা এক সময় তাদের জীবনে প্রতিষ্ঠিত হবে এবং স্বপ্ন সোসাইটি তার কার্যক্রমে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।